এই প্রচণ্ড গরমে তোমরা সব কেমন আছো গো, কমেন্টে জানাবে। ফ্রিজের ভিতর মাগুর মাছ কালকের কিনে রেখে দিয়েছিলাম, সেইটা বের করে ভেজে নিলাম। ওই 1 ফোঁটাখানি তেল দিয়ে আর আমাদের গাছের পেঁপে আলু দিয়েছি, দিয়ে আর একদম হালকা পাতলা করে ঝোল করে নেবো। তা আমাদের এই মোটামুটি পেঁপে, বেগুন আর এই গন্ধরাজ লেবুটা এখন কিনতে হয় না জানো। পেঁপে গাছ এই বাড়ির ভিতরে একটা আছে, বাইরে ওই বাগানে আছে। আর তার সঙ্গে একটা গোটা টমেটো দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ব্যাস, এবারে একটু ফুটে উঠলে আর মাগুর মাছটা দিয়ে দিলাম। এই গরমের দিনে একটু মাগুর মাছ দেখলেই যেন শরীর ঠান্ডা লাগে। আর একটা গোটা কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে আর দিয়ে দিচ্ছি, যাতে না ঝালটা হয়। বাবু আবার খেতে পারে না তো, তা ওই আমার ব্যাটার কথা ভেবেই ওই একটু ঠান্ডা করি। আর এদিকে প্রেশার কুকারে না লাল আলু, মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি, উচ্ছে, আর তার একটা মিষ্টি আলু দিয়ে 3টে উচ্ছে ভালো করে থেসে থুসে নেবো। আর এই যন্ত্রটা খুব কাজে লাগে, এত গরম না, গরম গরম হাত দিতে পারি না, তা থেসে নিলাম। আর একটা ওই লাল আলু আবার আমার জন্য রেখে দিয়েছি। এই মিষ্টি আলু খেতে খুব ভালো লাগে জানো। আমাদের মিষ্টি আলু না, আমাদের গ্রামের বাড়ি গোপেরে একটা জায়গা আছে। গোপেরে কেন বলা হয়, তার পাশে গরু ফেলা হতো। তো ওই গোপেরে আমার দাদুর জায়গা ছিল, ওখানে দেখতুম ওই মিষ্টি আলু চাষ হতো। বিকেলের দিকে বের হলে ওই সরু সরু ছোট্ট ছোট্ট মিষ্টি আলু তুলে সব খেয়েছি একসময়, খুব ভাল লাগে। ওই গাছে থেকে তুলে কচি কচি মিষ্টি আলু ভাল লাগতো। আর আজকের দুপুরে এক জায়গায় যাব, ওই জন্য ছানাপোনাদের জন্য একটু খাবার দাবার করে রাখি, না হলে বাড়ির বাইরে পা দিতে পারি। ওই একটু আদা, কাঁচা লঙ্কা, এই আদা আর ওই কাঁচা লঙ্কা কুচে, আদাটা আবার কুড়ে নিচ্ছি, বেটে ফ্রিজের মধ্যে রাখি। তা কুড়ে আর দিয়ে দিলাম, দিয়ে আলুটা সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু 1 ফোঁটাখানি তেলে। আমি কিন্তু অল্প অল্প তেলে রান্না করি, দেখেছো। একটু গরম মশলা, আলুর দমের মশলা দিয়ে নেমে রাখলাম। এই দেখো 1 ফোঁটাখানি করে তেল দিয়ে, যত পারবে কম তেল দিয়ে রান্না করবে, শরীরটা ভালো থাকবে। গরম গরম ঢাকা দিলাম। কারণ কেন বলতেছি, এই কিছুদিন আগে না, বেশ কয়েক মাস আগে আমার মোটামুটি গল ব্লাডারে একটা স্টোন পড়ার জন্য সিগন্যাল দিয়েছিল আর কি। তা সেইটা ডাক্তার দেখিয়ে যাই হোক একটা সুযোগ পেয়েছি, সেইটা আবার ফিরে আনার ভালো জায়গা। তা তেল কম খেয়ে খেয়ে মোটামুটি জানুয়ারি মাসটা আমি খুব চেক করে চলেছিলাম, একটু মোটামুটি লোভ সামলে রেখেছিলাম, কোনো ভাজাভুজি খেতুম না। তা ওই জন্য মোটামুটি আবার ঠিক আগের জায়গায় ফিরে এনেছি ঠাকুরের কৃপায়। একবার স্টোন পড়ে গেলে আর কিচ্ছু করার নেই, তখন অপারেশন করতে হবে। আর ওই আমলকি, একটু চিয়া সিড, একটু কাঁচা হলুদ, থানকুনি পাতা, এইসব যদি প্রত্যেক দিন নিয়ম মেনে খেয়ে যাওয়া যায় না, এগুলোর অনেক উপকার। আর ওই একটুখানি করে বাটার দেওয়া পরোটা কটা ভেজে নিলুম। আর ওই দেখো সেজে গুজে রয়েছি, কিন্তু বাইরে রোদ্দুর দেখে মনে হচ্ছে যেন আগুনে ঝাঁপ দিতে যাবো জেনে শুনে। বাবা একটু রোদ্দুর পড়লে আর যাই, একটু আমার কচি বোনের বাড়ির দিকে যাব, সেই মন্দির বাজারের দিকে। তা ওই জন্য ওই বলি যাই, আবার গিয়ে এসি রুমে গিয়ে একটু জিরে বসে নিই, বিকেলের দিকে দেখিয়ে একটু রোদ্দুর পড়ুক, তারপরে যাব। তা এই দেখো, তোমরা আবার ভুলে যেও নি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।